আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আমি আজ আপনাদের সাথে আমার চিটাং ট্যুরেরই একটি অংশ আবার শেয়ার করতে যাচ্ছি। আসলে তখন তো কিছুই শেয়ার করতে পারিনি, এই কারণে অনেক কিছু জমে আছে। তো ভাবলাম মাঝে মধ্যে টুকটাক একটু একটু শেয়ার করি, আমিও একটু স্মৃতি রোমন্থনও হয়ে গেল আমার। তো আমি ওদিন একটু বাজারে গিয়েছি। আসলে আমি টার্কি কিনতে গিয়েছি, টার্কি মুরগি। তো চক বাজারের ভেতরে যেই বাজারটা, ওখানে টার্কি ছিল না, অ্যাভেলেবেল ছিল না, ওটা শেষ হয়ে গেছে। তো নতুন একটা মার্কেট, চকবাজার সুপার শপ নামে একটা সুপার শপ হয়েছে, খুবই সুন্দর। আমি এই ট্যুরটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ওই সুপার শপটা অবশ্যই ঘুরে দেখাবো আপনাদের, তবে অন্য কোনো ব্লগে। তো ওখানে আমি দেখতে এসেছিলাম টার্কি আছে কিনা। তো দেখি ওদের একটা টার্কি অ্যাভেলেবেল, দুটো ছিল, একটা জাস্ট আমার সামনেই, আমার 5 সেকেন্ড আগেই বিক্রি হয়ে গেছে। তো এটা হচ্ছে লাস্ট টার্কি। তো যাই হোক, টার্কিটা স্পন্সর করেছেন আমার আঙ্কেল, এজাহার আঙ্কেল। ওনার নাম অলরেডি আপনারা আগেও শুনেছেন। আসলে কিনতে গিয়েছিলাম, আব্বু বলেছে যে আমি টার্কি মুরগির মাংস অনেক পছন্দ করি। তো আব্বু বললো যাও গিয়ে নিয়ে আসো। তো কিন্তু ওখানে বাজারে গিয়ে আঙ্কেলের সাথে দেখা, এবং আঙ্কেলই এটা পে করে দেন। তো থ্যাঙ্কস আঙ্কেলকে পে করার জন্য। আঙ্কেলের স্পন্সরে খাচ্ছি আসলে। তো আঙ্কেলকেও ইনভাইট করেছিলাম বাসায়, কিন্তু উনি হচ্ছেন খাবেন না, ওনার ওদিন কাজ ছিল, আসতে পারেননি। তো এই হচ্ছে, আমি চকবাজারের বাহিরে এখন টার্কি নেওয়া হয়ে গেছে। যাওয়ার সময় একটু টুকটাক দেখাচ্ছি আপনাদেরকে বাজার সদাই। তো বাসায় চলে এসেছি, কিন্তু খুবই শক্ত মাংসগুলো। আম্মু পরিষ্কার করতে যাচ্ছিলেন, তখন বললেন যে আমি কিন্তু এটা কাটাকুটি করে নিয়ে এসেছি, মিডিয়াম সাইজ করে কাটিয়েছি। তো মোটামুটি অনেক মাংস হয়েছে। তো ওখান থেকে হাফ নিয়ে নিয়েছি, আজকে হাফই রান্না করা হবে। তো হাফ রান্না করে আবার আমরা বাসায় রেখেছি হাফ, বাকি হাফ নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে গেছি। তো শাশুড়ির জন্য আসলে, কারণ টার্কি ওনাদের ভালো লাগার কথা, ওরা যেহেতু দেশি মুরগি অনেক পছন্দ করে, এই জন্য। তো এটা মাথায় রেখে নিয়ে গিয়েছিলাম। তো একটাই ব্যাড লাক, টার্কিটা আসলে ভালো করে সেদ্ধ হয়নি, আরও অনেকক্ষণ রাখা উচিত ছিল চুলায়। তো যাই হোক, এটা সাজুর হাত, সে গরম মশলা বাটাবাটি চলছে এখানে। পোস্তদানা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একটু কম নেওয়া হয়েছে, কারণ পেঁয়াজ কুচি বেশি দেওয়া হয়েছে এখানে। আর এখানে হচ্ছে নারকেল বাটা আছে। তো যেহেতু টার্কি মুরগিটা অনেকটা খেতে দেশি মুরগির মতো, এই জন্য হচ্ছে ফ্লেভারটাও আমি বলবো, মানে রান্না করার সময় ওই জিনিসটা মাথায় রাখতে হয়, যাতে রান্নাটা একটু মশলাযুক্ত হয়, মানে হচ্ছে একটু স্পাইসি হয়। যেমন দেশি মুরগি কিন্তু এমনি নর্মালি খেতে ভালো লাগে না, যদি একটু মশলাযুক্ত, একটু মাখা মাখা হয়, বা একটু কি বলবো, আলাদা একটা জানি, কেমন জানি, মানে হচ্ছে পোলট্রি মুরগির মতো রান্না করা হবে না, এতে একটু বেশি মশলাযুক্ত হবে। তো এই হচ্ছে টার্কি মুরগি, একটা হাফ করে নেওয়া হয়েছে, বাকি হাফ আছে। আর অনেকগুলো মাংস হয়েছে মাশাল্লাহ। তো আম্মু বললো এতগুলো মাংস এখানে রান্না করার দরকার নেই, বাকি তুমি হাফ কুমিল্লা নিয়ে যাও। তো এই জন্য আসলে 2 ভাগ করা হয়েছে, এখন আজকে হাফ রান্না করা হচ্ছে। তো আজকের এই দিনটা আমার জন্য অনেক একটা ভালো লাগার দিন ছিল, কারণ রান্না করা শেষে খাওয়া দাওয়া করে আমরা আবার ফুল ফ্যামিলি ঘুরতে গেছি। কোথায় ঘুরতে গেছি এটা একটু পরে শেয়ার দেখবেন আপনারা। ঘোরাঘুরি শেষে আবার শ্বশুর বাড়িতে গিয়েছি, মানে সেই এক ব্যস্ততাময় দিন আমার। তো চলে এসেছি ঘুরতে। কোথায় এসেছি, চট্টগ্রামে যারা আছেন তারা আশা করি আর একটু পরেই বুঝতে পারবেন। আর এইটা হচ্ছে, এটার বাহিরে যে ছোট্ট ছোট্ট দোকানগুলো ছিল, ওগুলো ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। তো আমি চলে এসেছি ফয়েজ লেকে। ফয়েজ লেক বলতে আমি এখন ফয়েজ লেকের ভেতরে ঢুকবো না, তো ফরেস্ট লেক ঢুকছি না। তো আসলে ঢুকতে যাচ্ছি আমরা জুতে। এখানে তো দেখতে পাচ্ছেন কনকর্ড অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড ফরেস্ট লেক। আমরা যদিও ওখানে সময় করে আসতে হবে, কারণ ওখানে ভেতর তো অনেক সুন্দর জায়গা। তো অন্য একদিন যখন সময় থাকবে আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব। কিন্তু আজকে আমরা ঘুরতে এসেছি একদম হঠাৎ ডিসিশনে, জাস্ট ওয়াসনা ইউসরা বলছে জুতে যাবে, এই উপলক্ষে ওদেরকে জুতে নিয়ে আসা, যেহেতু এখান থেকে ওরা অনেক কিছু দেখতে পারবে। তবে আজকের এই ঘোরাঘুরিতে যেটা সবচেয়ে ভালো লাগা কাজ করছে, ওটা হচ্ছে আমরা ফুল ফ্যামিলি এসেছি অনেক বছর পর। মানে হচ্ছে আমার আব্বুকে সাধারণত আমরা কোথাও বের করতে পারি না, আব্বু সাধারণত কোথাও যান না ঘুরতে টুরতে হলে। দেখা যায় উনি
ওনার কাজ না থাকলে উনি মসজিদে যান, নামাজ পড়েন, এসে ওনার ওখানে একটা সার্কেল আছে, ওদের সাথে গল্প করেন আর বাসায়, মানে ওনাকে বের করা বাসা থেকে অনেক টাফ। তো আজকে নাতনিদের রিকোয়েস্টেই হচ্ছে উনি, নাতনিদের বলতে ওয়াসনা বললো নানান সহ যাবে, এটা বলার কারণেই মূলত আব্বু আজকে রাজি হয়েছে আমাদের সাথে আসার জন্য। তো এই জন্য অনেক বেশি ভালো লাগার কাজ করছিল যেহেতু আব্বু আছে। আর পুরো দিনটাই এই জন্য আমার অনেক ভালো লাগার মধ্য দিয়েই গেছে। তো সিংহ মামা ঘুমাচ্ছিলেন, সিংহ মামার সামনে থেকে দেখি আমরা চলে এসেছি ভাল্লুকের ভাল্লুকের যে ভাল্লুকের সামনে। আম্মু দেখো তো কি, ব্ল্যাক বিয়ার। ওয়াসনা কিন্তু ওখানে দেখেই বলছিল এটা ব্ল্যাক বিয়ার। সে আলহামদুলিল্লাহ চিনতে পেরেছে। সে কিন্তু আগে দেখেনি, সে আগে আসলে জুতে ওভাবে ওর আনা হয়নি ওকে। আমরা কুমিল্লাতে গিয়েছিলাম কিন্তু কুমিল্লার জুটা একেবারেই কি বলবো, ওখানে তেমন কিছুই নেই। ইভেন চিটংয়ের জুতেও আমরা আগে যখন এসেছিলাম তখন এত বেশি জমজমাট ছিল না, এখন তো দেখে মাশাআল্লাহ অনেক ভরপুর, অনেক প্রাণী নিয়ে এসেছে এরা। তো খুব ভালো লাগছিল। এরপর তো সিংহ মামা উঠে গেছে তাই না আম্মু? হুম। আচ্ছা, সিংহ হচ্ছে তখন উঠে রোয়ারিং করছে, মানে রীতিমতো গর্জন, সেই হুঙ্কার ছাড়ছিল। আমরা দৌড়ায় দৌড়ায় আসলাম যে তার গর্জন দেখার জন্য। আচ্ছা যাই হোক, সবাই ছবি তুলছিল। এরপর তো চলে গেলাম হরিণের কাছে। হরিণরা তো অনেক সুন্দর, দুই প্রজাতির হরিণ ছিল ওখানে এবং খুবই সুন্দর তাই না আম্মু? হরিণ দেখে ওয়াসনা খুব খুশি। আম্মু হরিণ ইংলিশ কি? ডিয়ার। আচ্ছা ওকে, গুড। আচ্ছা যাই হোক, তো হরিণ আসলে সবাই হরিণকে দেখতেই বেশি ভিড় করছিল, কারণ এগুলো একেবারে গা ঘেঁষা, মনে হচ্ছে চাইলে আদর করা যাবে, আসলে চাইলে আদর করা যাচ্ছিল। তো আমি অনেক কষ্টে মোবাইলটা ঢুকিয়ে ওদের ফুটেজ নিলাম, আমার খুব ভালো লাগছিল দেখতে। এই কারণে দেখুন এই হরিণটাকে কিভাবে গলা পেঁচিয়ে পেঁচিয়ে দেখছে। আচ্ছা যাই হোক, খুব ভালো লাগছিল দেখতে। তো ইউসরা এতক্ষণ ঘুম ছিল, সে এখন উঠে গেছে। সে তো এসব দেখে সেই মজায় আছে, সে তো হাঁটতে চাইছিল। আমি বললাম যে না দরকার নেই, পড়ে যাবে, কারণ ও তখন একটু উইক ছিল যেহেতু পক্স থেকে মাত্র উঠছিল তখন। তো তিতির পাখিগুলো হাঁটাহাঁটি করছে, দেখে ভালো লাগছিল। এটাও হরিণ, এটাও আমার কি হরিণ, গুড। আচ্ছা, তো একটু বলি, এখানে একটা মজার ঘটনা ঘটেছে। আমরা যখন ঘোরাঘুরির এক পর্যায়ে একটা আপু আসলেন, আপু এসে বললেন আপু আপনি নাজমা আপু না? এবং আমি সত্যি কথা এতটাই মানে কি বলবো, এম্বারাসিংও লাগছিল আবার ভালোও লাগছিল। তো আমি যে হ্যাঁ, ও যে আপনি ব্লগার নাজমা আপু না? কারণ উনি চিনতে পেরেছেন আমাকে, ওয়াসনা ইউসরাকে দেখে মূলত উনি চিনতে পেরেছেন। কি বলবো, শাহেদা আপুর জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ আপু আমাকে চেনার জন্য। এবং তাহা ওনার বেবির নাম, তাহার জন্য রইল অনেক অনেক আদর। আপু দোয়া করবেন আমাদের জন্য। আপু হচ্ছেন আপু শ্বশুর বাড়ি মাদার বাড়িতে চিটংয়ে, এই কারণেই উনি এখানে থাকেন। তো যাই হোক, খুব ভালো সময় কেটেছে, আপুর সাথে অনেকক্ষণ গল্প করেছে, আপু ভাইয়া বেবি মিলিয়ে খুব ভালো কেটেছে। তো এর মধ্যে তো দেখলেন অনেক কিছু দেখালাম আপনাদেরকে। এখন চলে এসেছি কার সামনে? আমি এটা কি, এটা মা? ক্রোকোডাইল। আচ্ছা, কুমিরের আমি নাড়াচাড়া এখন পর্যন্ত দেখিনি। আমার খুব ইচ্ছে যে কুমির নড়বে, আমি একটু ছবি তুলবো, কিন্তু সে কোনোভাবেই নড়ছিল না। তো এরপর চলে এসেছি পাইথনের এখানে এসে আমার যে জিনিসটা খুবই খারাপ লেগেছে, একজন হচ্ছে একটা স্টিক দিয়ে পাইথনটাকে একটু ইরিটেট করছিল, একটু মানে সে একটু ঘুমাচ্ছিল মনে হয়, বা যাই হোক সে বসেছিল কিন্তু খুবই ইরিটেট করছিল। এই জিনিসটা আমার একটু পছন্দ হয়নি। তো এরপর হচ্ছে কোথায় এসেছি আমি, এটা এখন এটা মাংকি, ওয়াসনার সবচাইতে ফেভারিট এনিমেল মাংকি। ও মাংকির সামনে আসলে পছন্দ করে, কারণ হচ্ছে ওরা খুব দুষ্টুমি করে, ও এটা এনজয় করে তাই না আম্মু? মাংকি দেখতে অনেক মজা লাগে না তোমার? আচ্ছা, তো এরপর চলে এসেছি আমার সবচেয়ে পছন্দ যে দুইটা এনিমেল একটা বার্ডস। তো এনিমেলের মধ্যে পছন্দ হচ্ছে জেব্রা। আমার এত সুন্দর লাগে জেব্রা দেখতে। এটা হচ্ছে সাদা কালো ডোরা কাটা, এত সুন্দর। তো এরপর এটা দেখাচ্ছি, এটা হচ্ছে গয়াল, দেখুন কি বিশাল, মাশাআল্লাহ অনেক বড়। এটা বাফেলো? আচ্ছা, এটা তো মনে হয় বাফেলো না মা। আচ্ছা, এই যে এটা বাফেলো। আচ্ছা ঠিক আছে, তোমাকে বাফেলো একদিন দেখাবো। আচ্ছা, এইটা হচ্ছে আমার যে সেকেন্ড যে বলছিলাম, ময়ূর, পিকক। আচ্ছা, এটা হচ্ছে আমার সবচাইতে পছন্দের পাখি।
পাখি তো সবই সুন্দর, কিন্তু আমি জানি না ময়ূর আমার কেন এত ভালো লাগে। তবে আমার খুব আফসোস, আমি পেখম মেলা ময়ূর এখনো দেখিনি লাইভ। আমার খুব ইচ্ছা আমি লাইভ দেখবো। মোবাইলে দেখি, কিন্তু এখানে তো নেই, আমরা তো লাইভ দেখিনি আম্মু, তাই না? তো খুব ইচ্ছা আছে ময়ূর পেখম মেলা অবস্থা দেখার, ইনশাল্লাহ কোনো এক সময়। আচ্ছা যাই হোক, যদি আল্লাহ তকদিরে রাখেন আর কি। তো হ্যাঁ এমন, এটা কি বলো? বক। হ্যাঁ, ওই যে আমরা একটা ছড়া বলি না, কানা বগির ছা। হ্যাঁ সেরকম। এই তো, এটা আমি আসলে ওকে ওখানেও বলেছি, মা দেখো এটা হচ্ছে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছে কানা বগির ছা, এটা হচ্ছে সেটা। তো আসলে আব্বু হচ্ছেন বসেছিলেন, আব্বু টায়ার্ড হয়ে গেছেন, আমরা একটু ফটো সেশন করলাম। তো মোটামুটি জম্পেশ একটা ঘোরাঘুরি হলো। এরপর বললাম তো ওই দিন তো পুরো দিন একটা ব্যস্ত সময় গেছে আমার, আর ভালোই কেটেছে। ওয়াসনা ইউসরা খুবই মজা করেছে, তাই না আম্মু? অনেক ভালো লেগেছে না তোমার? আচ্ছা এটা কি আম্মু? হর্স। আচ্ছা, হর্স গুলো একদম মানে কি বলবো, ছেড়ে দেয়া ছিল, দেখতে ভালোই লাগছিল। তো মোটামুটি যারা চট্টগ্রামে যাবেন চাইলে কিন্তু এখন জুতে একটা ঢু মারতেই পারেন, কারণ হচ্ছে অনেক কিছু এনেছে জুতে। তো আশা করি আমাদের সাথে ঘুরতেও আপনাদের খুব একটা খারাপ লাগছে না। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে সাথে নিয়ে ঘোরার। তো এই হচ্ছে আমার ছোট্ট কাজিন রিচি, ও হচ্ছে এসএসসি দিয়েছে, ওর জন্য দোয়া করবেন সবাই। ওকে সহ নিয়েই আসলে ঘুরতে এসেছিল, ওরা আমাদের বাসায় বেড়াতে এসেছিল, ওইখান থেকে টান মেরে নিয়ে এসেছে যে চলো এখনই যাইতে হবে আমাদের সাথে। তো যাই হোক, ও সহ সাথে থাকে তো ওয়াসনা আরেকটু মজা পেয়েছে, কারণ ওয়াসনা ওকে অনেক পছন্দ করে। তো এরপর এখানে বাচ্চাদের জন্য টুকটাক দোলনা এবং স্লাইড ছিল, ওয়াসনারা এসবে চড়েছে। মোটামুটি খুব ভালো সময় কেটেছে। আপাতত আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।